সামনে সরু ব্রিজ। এটি হচ্ছে এক পাশে হচ্ছে নরসিংদী জেলার ময়ূরহরদী উপজেলা হাতিরদিয়া বাজার, অন্য পাশে হচ্ছে যে ট্রাকটা আসতেছে সেই পাশে হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সরমানী ইউনিয়নের চরসরমানিয়া গ্রাম। যে গ্রামের অধিকাংশ মানুষই করে কৃষিকাম, সেই সেতুর উপর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে দেয় পাড়ি। যেহেতু গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই এরিয়াতে বিভিন্ন পণ্য বহন করার ক্ষেত্রে দিনরাত 24 ঘন্টায় এই সেতুর উপর দিয়ে ছোট বড় গাড়ি দেয় পাড়ি। কিন্তু সমস্যা সেখানে নয়, বরং এই সেতুটি সরু হওয়ার কারণে প্রতিক্ষণই এখানে যানজট লেগে থাকে, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, কখনো 10 মিনিটের জন্য। আসলে এই যানজট মানুষের মূল্যবান সময়কে কেড়ে নেয় এবং সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ সেতু হওয়ার সত্ত্বেও এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নতুনভাবে সেতু নির্মাণ করা এবং এই দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে হাতিরদিয়ার অংশের এবং ওই পাশেও চরসরমানিয়া থেকে ত্রিমোহনী অর্থাৎ গাজীপুর পর্যন্ত কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করা হয়েছে। কিন্তু রাস্তার মাঝখানে অর্থাৎ এই নদীর উপর যে সেতুটি রয়েছে সেই সেতুটি ঝুঁকিপূর্ণ এবং সরু হওয়াতে বড় যানবাহন চলতে পারে না। তাই এই সেতুটি নতুনভাবে, নতুন সাজে, নতুন প্রয়োজনে, আধুনিকতার ছোঁয়ায় যেন নতুনভাবে সেতুটি নির্মাণ করা হয়, সেই দাবি রইল যথাযথ কর্তৃপক্ষের কাছে। আর এটা হচ্ছে হাতিরদিয়া বাজার, যেটা ঐতিহাসিক হাতিরদিয়া বাজার, যেই বাজারে প্রতিদিন দিনরাত 24 ঘন্টায় কোটি কোটি টাকার পণ্য বেচা কিনা হয়ে থাকে। আর এই হাতিরদিয়া বাজার বসে প্রতি সপ্তাহে 2 বার, প্রতি রবি এবং বুধবার। আর হাতিরদিয়া বাজারে 2টি মসজিদ রয়েছে। এটি হচ্ছে মার্কাজ মসজিদ, যেখানে দোতলা মার্কাজ মসজিদটা দেখতে পাচ্ছেন, এবং এই পাশে রয়েছে আব্দুল কাদের মোল্লা অর্থায়নে মসজিদ মোল্লা ফাউন্ডেশনের হাতিরদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। 2টি মসজিদে অত্যন্ত সুন্দর এবং চমৎকার, প্রতিদিন 5 ওয়াক্ত এখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে। আর এই পাশে রয়েছে মঠ, একটি পুরাতন ধ্বংসপ্রাপ্ত মঠ, যেই মঠটি দেখলেই বোঝা যায় আজ থেকে কয়েকশো বছর পূর্বের এই অঞ্চলের দৃশ্যপট অনুমান করা যায়। মঠ হচ্ছে কোনো স্মৃতিসৌধ বা কোনো বিশেষ ব্যক্তিদের শেষকৃত্য অনুষ্ঠানের উপর নির্মিত আর্থিকভাবে সচ্ছল পরিবারদের একটি নিদর্শন। সেই নিদর্শনের এখনও টিকে রয়েছে বহমান। দ্বিতীয়টি দেখা যাচ্ছে সকল ঘরকে ছাড়িয়ে দৃশ্যমান। আর এই মঠটির নিচে একটা সময় পূজা অর্চনা হতো, যা বর্তমানে ইতিহাস এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মঠটি। এর চারপাশের দৃশ্যগুলো আপনি যদি বলতে চাই, সেটা হচ্ছে 1971